হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইট। আজ থেকে দেখো তোমাদের ইন্টারভিউ স্টার্টিং ফার্স্ট ফেজে, ঠিক আছে? তো কিছু জিনিস একটু আলোচনা করে নেওয়া দরকার, কারণ তোমাদের মধ্যে কিছু কনফিউশন ক্রিয়েট হয়ে আছে, ঠিক আছে? যে ফার্স্ট অফ অল, যে আমি মার্কস কম পেয়েছি, কাট অফের কাছাকাছি পেয়েছি বা কাট অফের থেকে একটু বেশি পেয়েছি, আমার কতটা চান্স ইন্টারভিউতে ভালো মার্কস পাওয়ার পর ফাইনাল যে কাট অফ হবে সেখানে যাওয়ার কতটা চান্স? দেখো, প্রিভিয়াস ইয়ারের সঙ্গে প্রিভিয়াস 16 আর 17 যে এক্সাম হয়েছিল, যেভাবে কন্ডাক্ট হয়েছিল, সেটার সঙ্গে এই যে তোমাদের এই রিক্রুটমেন্ট 22-এরটা তোমরা একটু গুলিয়ে ফেলবে। প্রিভিয়াস যতবারই হয়েছে ইন্টারভিউতে নাম্বার অফ ক্যান্ডিডেট দেখার যে রেশিওটা ছিল 4:5, 4:5, ঠিক আছে? মানে 4:5 এরকম, 1:4 আর 1:5 এরকম রেশিওতে ডাকা হয়েছিল, ঠিক? এইবার যেটা করেছে সেটা নামিয়ে নিয়ে এসছে 1:2 আর 1:2.5 মাঝখানে, যেটা বলা যাবে তোমরা বলতে পারো 1:2। তো ওখানে যে ডিফারেন্সটা তোমরা পেয়েছিলে কাট অফের, যে তোমার রিটেনের থেকে ফাইনাল কাট অফে, সেই ডিফারেন্সটা তোমরা এখানে দেখতে পাবে না, সেটা একটু কমে আসবে। আর 2 নম্বর কথা যেটা আমি বলে রাখি, দেখো 4 জন বা 5 জনের মধ্যে একজনকে সিলেক্ট করা যতটা কঠিন, 2 জনের মধ্যে একজনকে সিলেক্ট করা ততটা ইজি। তোমার চান্সটা অনেকটাই এগিয়ে যদি দেখো ইন্টারভিউ, মানে কারণ তুমি ইন্টারভিউ পর্যন্ত পৌঁছে গেছো, মানে অনেকটাই এগিয়ে গেছো, তার মানে 2 জনের মধ্যে একজনকে সিলেক্ট করবে, ঠিক আছে? এখানের দিক দিয়ে যদি আমরা দেখতে যাই যে কাট অফের মার্কস মোটামুটি আমরা দেখলাম 142 আর 143 মার্কস থেকে জেনারেলি তোমরা একটু দেখবে যে 160 এই মার্কসের বা 163 এই মার্কসই দিলাম, ধরো যে এই যে গ্যাপ যেটা আছে 20 মার্কসের এর মধ্যেই যে মেজর যে ক্যান্ডিডেট জেনারেল, ঠিক আছে, সেটা বিলংস করছে। সো তোমরা যদি দেখো একটা 140 পাওয়ার স্টুডেন্ট আর 160 পাওয়ার স্টুডেন্ট বা 165 পাওয়ার স্টুডেন্টের মধ্যে যে নাম্বার, যে গ্যাপ যেটা থাকছে সেটা কিন্তু 20 or 25 মার্কস। আমি এক্সেপশনাল কয়েকজনের কথা ছেড়ে দিলাম, এটা নয় যে সবাই 65-এর মধ্যে আছে, কিছু কয়েকজন আছে যারা ভালো মার্কস পেয়েছে, 170, 180 এরকম মার্কসও পেয়েছে, কয়েকজন রেয়ারলি। আমি যেটা বলছি মেজরলি যে স্টুডেন্টগুলো এই রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে, যেগুলো 20 to 25 মার্কসের যে গ্যাপটা থাকছে, বা হার্ডলি 30 মার্কসের যদি গ্যাপটা দেখি সেটা থেকে যাচ্ছে, তাহলে একটা ক্যান্ডিডেট যে 140 মার্কস পেয়েছে বা 143 মার্কস পেয়েছে, সে কী করে বলছে যে আমি রেসের মধ্যে নেই? জিনিসটা ব্যাপারটা ভালো করে বোঝো। এই যে ইন্টারভিউয়ে তোমাদের 100 মার্কসের ইন্টারভিউ, সেটা ভালো করে তোমরা আগে মাথায় রেখো। মার্কসটা কিন্তু 100 মার্কসের, এটা নয় যে 20, 20 নাম্বার, 30 নাম্বার ইন্টারভিউ নয়। তোমাদের 200 মার্কস রিটেন আছে, 200 মার্কস রিটেন, আর 100 মার্কস কিন্তু ইন্টারভিউ। তার মানে কি 2/3 যেটা তোমরা রিটেনে দিয়েছো, 1/3 এখনও বাকি আছে ইন্টারভিউয়ে। তো ইন্টারভিউ যে তোমার পারফরমেন্স হবে সেটার উপর ডিপেন্ড করে এই যে 100 মার্কসের মধ্যে যে মার্কসটা দেবে ইন্টারভিউয়াররা, সেটা তোমার পারফরমেন্স উপরে দেবে, ঠিক আছে? যে ইন্টারভিউ কীভাবে তুমি দিচ্ছ। তো হতেই পারে কেউ ভালো মার্কস পেয়ে সেও কম পেতে পারে, সে 30 পেতে পারে, এরকমও হলো। কেউ ভালো যে কাটাই পেয়েছে, ধরো 145 মার্কস পেয়েছে, সে তার নলেজ বেশি, হয়তো সে এমসিকিউ কিছু ভুলের জন্য তার বা সিলি মিস্টেকের জন্য মার্কসটা কম হয়ে গেছে, কিন্তু তার ডেপথ যদি এক্সাম যে সিভিলের যে ডেপথ বা নলেজ সেটা অনেক বেশি। আর এটাই চেক করবে ইন্টারভিউয়ার, তোমার কতটা ডেপথ আছে ইন্টারভিউয়ে, ঠিক আছে? তো তখন দেখলো তার সেই ছেলেটার মার্কস 60+ দিল ইন্টারভিউয়ে, তাহলে তুমি দেখছো যে এই 25 বা 30 মার্কসের যে গ্যাপটা ছিল সেই ছেলেটাও কিন্তু ওভারকাম করে গেল, ঠিক? তাহলে কেউ আমাকে বোঝাও যে এই যে কম মার্কস পেলো বা কাট অফের কাছাকাছি মার্কস পেলো, সেই ক্যান্ডিডেটকে ফাইনাল সিলেকশন হওয়ার কোনো চান্স নেই? এটা কী করে বলছো তোমরা? আমি এটা বলছি না যে যারা বেশি মার্কস পেয়েছে তারা অ্যাডভান্টেজ নেয়, অবশ্যই তাদের অ্যাডভান্টেজ অবশ্যই তাদের আছে, তারা ভালো ইন্টারভিউ দিলে অবশ্যই তারা ভালো ডিপার্টমেন্ট পাবে, এটা
একদম অ্যাডভান্টেজ আছে যারা মার্কস বেশি আছে। তার মানে আমি এটাকেও বলছি না যে যারা কাট অফের কাছাকাছি আছো তারা পারবেই না, মানে এরকম বলবে যে 99% চান্স যে তাদের হবে না, এরকম কোনো সিন কিন্তু এবার নেই। এবার টোটাল খেলাটা যেটা হবে 100 মার্কের যে ইন্টারভিউটা আছে সেইটা। আর তোমরা যদি একটু ফলো করে দেখে থাকো যে এইবার যে জিনিসটা হচ্ছে 16-17তে যদি তুমি একটু ডিফারেন্ট দিকে যদি এদিকটা দেখে আসো, 16-17 দিকে কম্পেয়ার করলে 22-এর রিক্রুটমেন্টে এইবার মানুষের কাছে বা স্টুডেন্টের কাছে যে অ্যাসপিরেন্টের কাছে জিনিসটার মক ইন্টারভিউ রিলেটেড ভিডিও, এই জিনিসগুলো গাইডেন্স প্রচুর আছে, যেগুলো 16-17 ছিলই না বলতে পারো, লেস একদম কম ছিল। তো 22-এর এই রিক্রুটমেন্টে তোমরা বিভিন্ন চ্যানেল থেকে তোমরা গাইডেন্স পাচ্ছ, বিভিন্ন জায়গা থেকে তোমরা মক ইন্টারভিউ দিচ্ছ, অনলাইন মক ইন্টারভিউ, অফলাইন মক ইন্টারভিউ। তো এই যে ইন্টারভিউ যে খেলাটা, ইন্টারভিউ যে কম্পিটিশানটা, সেটা খুবই হাই কিন্তু সেই জিনিসটা তোমাদেরকে একটু ভাবতে হবে। কারোর সেরকম অনেকের আছে যে জিনিসগুলো ইন্টারভিউ ফেস করতে পারে না, সেই জিনিসগুলো কিন্তু মক ইন্টারভিউ দিয়ে অনেকের কিন্তু ক্লিয়ার হয়ে গেছে জিনিসগুলো। তো এরকম নয় যে কম্পিটিশান নেই, ইন্টারভিউটা কিন্তু খুব বড় একটা কম্পিটিশান তোমাদের, যে এই 100 মার্কসের যে কম্পিটিশানটা খুবই ভাইটাল হয়ে দাঁড়াবে এই রিক্রুটমেন্টে, যেহেতু তোমাদের 1:2 অনুপাতে ডাকা হয়েছে। ইন্টারভিউটা খুব বড় একটা ফ্যাক্ট খেলবে বলে আমার মনে হয়। সো আমি মনে করি যারা কাট অফের আশেপাশেও আছো তারা তাদের 100% দাও, তাদের 100% দাও ইন্টারভিউয়ে, যেন আমি আরও 10 জনের থেকে আরও বেটার করতে পারি, ঠিক আছে, যে তোমার পারফরমেন্সটা আরও বেটার করতে পারো। কারণ যে কাট অফের কাছাকাছি আছে তারও কিন্তু জব পাওয়ার অপরচুনিটিটা এবার হাই আছে, বোঝা গেল। আগের সঙ্গে তুমি যদি কম্পেয়ার কিন্তু করবে না, আগে রিটেন আর যে ফাইনাল কাট অফের মধ্যে একটা ডিফারেন্স হয়েছিল, সেই ডিফারেন্সটা যদি কী হয়েছিল আগের বার 1:4 1:5 এরকমই অনুপাতে ডাকা হয়েছিল। তার মানে কি রিটেনে যারা মার্কস ভালো ছিল, একটু মার্কস বেশি থাকলে তারা একটু বেশি অ্যাডভান্টেজ তাদের ছিল। কারণ তুমি যদি কম্পেয়ার করবে 16-17 দিকে, তাহলে দেখবে যে কাট অফ যেটা হয়েছে 80-র কাছাকাছি, তো ওখানে যে ক্যান্ডিডেটও যারা ছিল, যাদের সিলেক্ট করেছিল 1:4-5 যারা 3,000 ক্যান্ডিডেট করেছিল, কিন্তু তার মধ্যে অনেক স্টুডেন্টই ছিল যারা কাট অফ ছিল তার ডবল মার্কস পেয়েছিল, এরকম 150-160 মার্কস পেয়েছিল, এরকমও ছিল। কিন্তু এবার বলো তো 140 যারা পেয়েছে তার থেকে আর কত বেশি মার্কস পেয়েছে? হাইলি 170-80 কয়েকজন, আর বাকি যে রেঞ্জটা আছে সেটা কিন্তু 165 এই রেঞ্জের মধ্যেই আছে, যেটা কিন্তু গ্যাপটা যেটা যদি দেখা থাকো তোমার লাস্ট ক্যান্ডিডেট যে কাট অফ ক্লিয়ার করেছে আর মোটামুটি যে অ্যাভারেজ রেঞ্জে যারা আছে তাদের কিন্তু মার্কসটা কিন্তু খুব একটা গ্যাপ নেই, 25-30 গ্যাপ যদি আমরা দেখি, খুব একটা গ্যাপ কিন্তু থাকছে না হাইস্টলি গ্যাপ যদি দেখে। আর কয়েকজন যারা এক্সেপশনালি বেশি পেয়েছে তারা অবশ্যই তারা একটা ভালো অ্যাডভান্টেজ আছে। আমি এই জিনিসটা তোমাদেরকে ক্লিয়ার করলাম কারণ তোমরা ডিমোটিভেট হয়ে না, তোমরা মোটিভেট হয়ে তোমরা ইন্টারভিউটা ভালো করে দাও। সে তুমি যত মার্কস পেয়েছো, কতই কম পেয়েছো কি বেশি পেয়েছো, সে ডাজ নট ম্যাটার। তোমাকে একটা ঠিক করতে হবে যে আমি আমার ইন্টারভিউ দিতে যাচ্ছি, আমি আমার 100% ওখানে দেবো, আর আমি আরও 4 জনের থেকে 10 জনের থেকে আমি বেটার করবো, পারফরমেন্সটা আমাকে বেটার করতে হবে। কারণ এই যে জিনিসটা না, যে কাট অফের কাছাকাছি আছে, আমি ফাইনাল হতে পারবো না, সিলেক্ট হতে পারবো না, এই যে ডিমোটিভেশনটা না, তোমার যে ইন্টারভিউ পারফরমেন্স সেটা কিন্তু লেস করে দেবে একদম। এই জিনিসটা কখনোই হতে দেবে না। তুমি যাই মার্কস পেয়ে থাকো না কেন, তোমার কাছে এখনও 100 মার্কসে যে খেলা সেটা এখনও কিন্তু বাকি আছে। তো তুমি যেমনই মার্কস পেয়ে থাকো না কেন, তুমি কনফিডেন্টলি তোমার ইন্টারভিউ দিয়ে এসো, যেটাতে তুমি এটুকু ভাববে আমি কনফিডেন্টলি ইন্টারভিউ দিয়ে এসে আমাকে মার্কস ভালো দেবে, আমার মার্কস ভালো হবে এবং আমি ফাইনাল সিলেকশনের দিকে এগিয়ে যাব, আমার চান্স আছে, আমি পারবো। কারণ আমার এখনও একটা পার্ট আমার হাতে আছে, যেটাতে আমি বেস্ট দিলে আমি অবশ্যই ফাইনাল লিস্ট হব। এই জিনিসটা নিয়ে তোমরা ইন্টারভিউ দিতে যাও। চলো, কেউ যদি বলে থাকে যে কাট অফের থেকে অনেক বেশি পেতে হবে তবেই ফাইনাল লিস্ট হতে যাবে, সেই জিনিসটা কিন্তু এইবারের খেলাটা খেলবে না। এই জিনিসটা তুমি যখন ফাইনাল লিস্ট হবে সেইখানে তোমরা একটু মিলিয়ে নিও, যখন যে মার্কস পেয়েছো। তোমরা তো অবশ্যই আমার চ্যানেলে যুক্ত আছো, কমেন্ট সেকশন অবশ্যই জানাবে যে আমি কাট অফের কাছাকাছি থাকা কিন্তু ইন্টারভিউ ভালো দিয়েছি, তারপরে ফাইনাল লিস্ট হয়েছে। এই জিনিস আমি কিন্তু আমার চ্যানেলেই দেখব ফাইনাল লিস্টের পর, এটা আমি আশা করছি। চলো, সবাই সুস্থভাবে কনফিডেন্টলি তোমার ইন্টারভিউটা ভালো করে দিয়ে এসো, এতটুকুই উইশ করবো যে তোমরা সাকসেস হও লাইফে। থ্যাংক ইউ। ভিডিও ভালো লাগলে লাইক করবে, অবশ্যই শেয়ার করবে, কারণ অনেকেই ডিমোটিভেট হয়ে আছে, কারণ টেক্সটও করছে অনেকে, দেখছি এই জিনিস নিয়ে। তো তোমার ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করো যারা ডিমোটিভেট হয়ে আছে, তাদেরকে একটু মোটিভেট করার জন্য যদি একটু হেল্প হয় ভিডিওতে দেখো। আমি আমার দিক থেকে চেষ্টা করেছি যেটা রিয়ালিটি সেটা তোমাদের কাছে নিয়ে আসা, তুলে ধরার জন্য।
ভিডিও ইনফরমেটিভ লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।